কোটা আন্দোলনের নেপথ্যে লাখ লাখ টাকার খেল। ঢাকা মহানগর পুলিশের তথ্যে শোরগোল। কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। সেই দেশে এখনও জারি রয়েছে কারফিউ। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই দাবি করেছিলেন কোটা নিয়ে আন্দোলন চলার সময় অনেক ষড়যন্ত্র হয়েছে। এবার আরও চাঞ্চল্যকর দাবি করল ঢাকা মহানগর পুলিশ। এই আন্দোলনের পিছনে টাকার খেলা আছে বলে দাবি করল পুলিশ। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন চলার সময় অনেক ষড়যন্ত্র করা হয়েছিল বলে আগেই দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পড়ুয়াদের আন্দোলনকে হিংসাত্মক করার জন্য রীতিমতো পরিকল্পনা করা হয় বলেও দাবি করেছেন বাংলাদেশের শাসক দলের একাধিক শীর্ষ নেতা। এবার এই আন্দোলনের পিছনে টাকার খেলা আছে বলে দাবি করল পুলিশ। তবে সেই টাকা দিয়ে কি করা হয়েছে এবং কারা এই পরিকল্পনার সঙ্গে জড়িত তার খোঁজ চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদ। ছাত্রদের এই আন্দোলনে নাশকতা এবং হিংসার সঙ্গে জড়িত কাউকেই ছাড়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশের সরকার। তাদের খুঁজে বের করে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেখানে ওই আন্দোলন চলার সময় হিংসা, নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর করা সহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অনেককেই গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন আর রশিদ জানিয়েছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে এক নেতা 4 লাখ টাকা দিয়েছেন। ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে শনিবার এই কথা জানান ঢাকার গোয়েন্দা প্রধান। তিনি বলেন, এই 4 লাখ টাকা পরে কাকে দেওয়া হয়েছে এবং কিভাবে ও কি কাজে খরচ করা হয়েছে সেটা জানানোর জন্য চেষ্টা চালাচ্ছে ডিবি। নূরকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে ঢাকার গোয়েন্দা বিভাগ তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া গিয়েছে বলেও দাবি পুলিশের। এখন সেই তথ্যগুলি যাচাই করা হচ্ছে। রশিদ জানান, জেরায় নূর ওই টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। আন্দোলন চলাকালীন যে নেতা নূরকে 4 লাখ টাকা দিয়েছিলেন তাকেও নিয়ে এসে জেরা করা হচ্ছে। ওই নেতাও সেই টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন বলেও জানিয়েছেন ঢাকার গোয়েন্দা প্রধান। তিনি বলেন, কি কারণে সেই টাকা নূরকে দেওয়া হয়েছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নুরুল হকের ডিজিটাল মাধ্যমে যোগাযোগের তথ্য পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।